ওয়েলকাম, আসসালামু আলাইকুম। আমি সেলিনা রহমান আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ইলিশ মাছের একটি রেসিপি, যেটি মশলা ভাজা ইলিশ বলে, আবার মশলাই ইলিশও বলে। চলুন দেখে নেই তাহলে এই রান্নাটা করতে আমাদের ইলিশ মাছের পাশাপাশি আর কি কি লাগবে। ইলিশ মাছ তো অবশ্যই লাগবে। আপনারা মাঝারি আকারের একটা ইলিশ মাছ নিতে পারেন। এই মশলার জন্য পেঁয়াজ 1.5 কাপ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো আমি 2 চা চামচ নিয়েছি, বাট আপনারা আপনাদের ঝাল অনুযায়ী নেবেন। ধনিয়া গুঁড়ো আধা চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী এবং রান্না করার তেল আধা কাপ। ব্যাস, দেখে নিলেন তো কত অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই রান্নাটা হবে। তাহলে চলুন দেখে নেই ঝটপট এই রান্নাটা আমরা কিভাবে করে ফেলতে পারি। আমি এখানে পুরো মাছটাই নিয়েছি, সেই সাথে লেজ মাথা সবকিছু একসাথে নিয়েছি। এভাবে রান্না করলে আসলে লেজ আর মাথার চিন্তাটা করতে হয় না। এই রান্নাটা এতই টেস্টি যে সবাই আসলে এভাবেই খেয়ে ফেলে। সব মশলার সাথে পেঁয়াজ কুচি একসাথে আমি মাখিয়ে নিয়েছি ভালো করে। এখন আমি তেলটা দিয়ে, তেলটা হালকা গরম হলেই এর মধ্যে পেঁয়াজগুলোকে ঝেড়ে ঝেড়ে ফেলে, আপনারা দেখুন কিভাবে আমি দিচ্ছি, এরকম বেছে বেছে। পেঁয়াজ কুচিটাকে দেয়া যাবে না তেলে, শুধু মাছগুলোকে আপনারা তেলে দিয়ে দিবেন, পেঁয়াজগুলোকে গায়ে থেকে ঝেড়ে ফেলে। ওদিকে বাটিতে কিন্তু পেঁয়াজ কুচি এবং মশলা এভাবেই থাকবে এবং এটা আমরা পরবর্তী স্টেপের জন্য রেখে দিচ্ছি। মাছটা এক পাশ ভাজা হয়ে গেলে একবার উল্টে দেব। দুই পাশ যখন এরকম ভাজার অর্ধেক পর্যায়ে চলে আসবে, তখন এরকম সেই থেকে যাওয়া পেঁয়াজ কুচি মশলার সাথে আরও 1 কাপ পানি মিশিয়ে সব একসাথে ধুয়ে বাটিটা এভাবে ওপরে ছড়িয়ে দিতে হবে এবং ইভেনলি এটাকে একটু স্প্রেড আউট করে দিচ্ছি। প্রায় 10 মিনিট এভাবে রান্না করার পরে যখন ঝোলটা এরকম একটু ঘন ঘন হয়ে আসবে, শেষবারের মতো আরেকবার আমি মাছটাকে উল্টে দেব। এর আগে একটু ঝাঁকিয়ে নিচ্ছি এভাবে, যাতে তলানিতে কোনো মাছ লেগে না থাকে, তাহলে উল্টানোর সময় ভেঙে যেতে পারে। এখন আমি মাছগুলোকে আরেকবার উল্টে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা হাই হিটেই থাকবে, যাতে করে ঝোলটা শুকিয়ে যেতে তাড়াতাড়ি সাহায্য হয়। যখন দেখবেন যে ঝোলটা এরকম শুকিয়ে তেল উপরে চলে আসছে, তখন চুলার আঁচটা বন্ধ করে দেবেন। ব্যাস, হয়ে গেল ঝটপট মশলাই ইলিশ। আসছে বৈশাখ, তো খুব বেশি দূরে নয়। এবং শুধু বৈশাখ কেন, বৈশাখ ছাড়াও তো ইলিশ খাওয়া যায়। ভাতের সাথে ইলিশের এই তরকারি, সেটা পান্তা হোক, গরম হোক আর ভাজা হোক। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে কিন্তু ভুলবেন না। আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদেরকে এনকারেজ করুন আমার চ্যানেল দেখতে, শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়াতে আমাকে সাপোর্ট করার জন্যে, এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তাহলেই আমার ভিডিওগুলো আর আপনাদের কখনো মিস হবে না। আশা করি বরাবরের মতোই এই রেসিপিটিও আপনাদের কাছে ঝটপট এবং সহজ লেগেছে। সহজ লাগলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? আমি কিছুক্ষণ আগেই দেখলাম যে আমার 20,000 সাবস্ক্রাইবার কমপ্লিটেড হয়ে গেছে, এবং নেক্সট গিভঅ্যাওয়েটাও আমি অ্যানাউন্সমেন্ট করতে চাই, যেটি আমি আসছে 16ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 8টা থেকে 9টার মধ্যে আমি লাইভ ইউটিউবে অ্যানাউন্সমেন্ট করার চিন্তাভাবনা করছি, ইনশাল্লাহ, যদি সব কিছু ঠিকঠাক থাকে। আর আপনারা যদি আমার সেই লাইভ অ্যানাউন্সমেন্ট জয়েন করতে চান, তাহলে আমার চ্যানেলে চোখ রাখুন এবং মনে রাখবেন, আসছে বৃহস্পতিবার 16ই ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত 8টা থেকে 9টার মধ্যে আমি চেষ্টা করব আসার।
তো দেখা হবে আপনাদের সবার সাথে সেই লাইভ অ্যানাউন্সমেন্টে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া রাখুন। আল্লাহ হাফেজ।